আলোর দিশায় সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব মানব জীবনে গীতার প্রয়োজনীয়তা। তাই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। গীতার বাণী হল ভগবানের আদেশ, নির্দেশ ও উপদেশ। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, কাম, ক্রোধ ও লোভ এই তিনটি নরকের দাসস্বরূপ। এই তিনটি ত্যাগ করা জরুরি। এটি গীতার শ্রেষ্ঠ কথা। এসব কথা ভগবান শুধু অর্জুনকেই বলেননি, অর্জুনের মধ্যে দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। গীতা বিষাদ দিয়ে আরম্ভ হয়েছে, কারণ বিষাদ আছে বলেই মিলন এত মধুর। বিষণ্ণতা ছাড়া কোনো কিছু মহৎ ভাবনার উদয় হয় না। অর্জুন বিষাদচ্ছন্ন হয়েছিলেন বলেই গীতার মহাবাণীগুলির সৃষ্টি হয়েছে। গীতা জীবকুলকে জাগরণের মন্ত্র শেখায়। সমাজের মানুষ আজ উচ্চশিক্ষা লাভ করলেও হতাশা আর অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন। তারা ঈর্ষা, হিংসা আর স্বার্থপরতার নিত্য নিষ্ঠুর দ্বন্দ্বে পীড়িত। বিবেক আজ পথহারা। মা বাবার প্রতি ভক্তি শ্রদ্ধা নেই। বিবেক জ্ঞান যে ঈশ্বরের নির্দেশ, এটা কেউ বুঝতে চাইছে না। এমনই হাজার হাজার দুঃখ, ব্যথা আর সমস্যায় প্রতিটি মানুষ আজ জর্জরিত। কারণে অকারণে তাদের মধ্যে বিবিধ সমস্যা জন্ম নিচ্ছে। একটা মানুষও যে সংসারে সুখে শান্তিতে সমস্যাহীন হয়ে নেই। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এরকম সমস্যায় পড়েছিলেন। তিনি কোনো মতে সমস্যার সমাধান করতে পারেননি। অবশেষে কৃষ্ণ তাকে গীতার তত্ত্ব দানপূর্বক তার সমস্যার সমাধান করেছিলেন। আজকের সমাজের এই সংকট মুহূর্তে আমাদেরও তাই গীতার জ্ঞান লাভ করা প্রয়োজন। গীতাই আমাদের মধ্যে বিবেক, চেতনা জাগাতে পারে। গীতাই মোহমুক্তির উপায় বলে দিতে পারে। তাই গীতা পড়ার কথা বলা হয়েছে। আজ আমাদের ভাবতে হবে, ঈশ্বর সব কিছু নিয়ন্ত্রণ করছেন, আর আমরা যন্ত্রের মতো চালিত হচ্ছি। ভাবতে হবে, কার্যের কারণ আছে। সৃষ্টির মধ্যে একজন স্রষ্টা রয়েছেন। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহের ঘোর কাটিয়ে উঠতে পারে, ততক্ষণ তাকে খাঁটি বলে গণ্য করা যায় না। এই মোহের ঘোর ও দুঃখ কষ্ট কাটিয়ে ওঠার জন্য গীতা পড়া দরকার। মানুষের জীবনে সব সমস্যা ও দুঃখ ব্যথা, এসব প্রশ্নের উত্তর গীতাই দেবে। গীতা শাস্ত্র ছাড়া আর কেউ দিতে পারবে না। আমরা সুখ ও দুঃখ ভোগ করি কেন? এর উত্তর গীতাতেই পাওয়া যায়। সত্য, রজ ও তম এই তিন গুণের সমন্বয়ে প্রকৃতি সক্রিয় ও কর্ম করে চলেছে। অনন্তকাল ধরে এই কর্ম চলছে। আমরা আমাদের কর্মের ফলস্বরূপ দুঃখ ও সুখ ভোগ করি। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত ধর্মাধর্ম পরিত্যাগ করে কেবল আমারই শরণাপন্ন হও। আমি তোমাকে সব বিপদ ও পাপ থেকে মুক্ত করব। এখানে জীবের প্রতি ভগবানের কি বিশাল উদারতা! এটা সাংসারিক জীবনে অবশ্যই শিক্ষণীয়। তিনি আরও বলেছেন, অত্যন্ত দুরাচারীও যদি দৃঢ় সংকল্প হয়ে
আমাকে স্মরণ করে তাহলে সে সাধুরূপে পরিণত হয়, তার কোনো দিন পতন হয় না। তাই গীতা জীবজগৎকে কর্মে উৎসাহ ও উদ্দীপনার মন্ত্র দান করে, এগিয়ে চলার স্বপ্নে বিভোর হতে বলে। আরও বলে, চলাই জীবন, গতিই জীবন, গতিহীনতার নাম মৃত্যু। যে এগিয়ে চলে তার জয় অবশ্যই। তাই যে যার কর্তব্যকে সামনে রেখে এগিয়ে যাও, এগিয়ে যাও। গীতার বাণী হল ভগবানের মুখনিসৃত বাণী। তাই গীতার এই কথাগুলো একবার হলেও শুনবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। রাধে রাধে।